ابن يونس عن أبي إسحاق عن البراء بن عازب رضي الله تعالى عنه أنه قال كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا كان الرجل صائما فحضر الإفطار فنام قبل أن يفطر لم يأكل ليلته ولا يومه حتى يمسي লম্বা হাদিস। আজকের হাদিসটি মূলত কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোজার সিস্টেমটি কেমন ছিল এই সংক্রান্ত হাদিস। স্বাভাবিকভাবে সিয়াম বা রোজা এটা হচ্ছে আল ইমসাক আনিল আকলে ওয়া শুরবি, বিরত থাকা খাওয়া থেকে, পান করা থেকে, ওয়ানিল জিমা স্ত্রীর সম্ভোগ থেকে, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে কি রোজা। এটা হলো স্বাভাবিক রোজা। তো এমনি আউলিয়া কেরামের রোজা হচ্ছে সকল প্রকার পাপ থেকে বিরত থাকা। এটাও কিন্তু রোজার মূল হাকিকত। দেহের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, সবগুলো রোজা আছে। এইগুলোকে মানে প্রোডাক্টিভ করা, রোজাটাকে মানে যথাযথভাবে করা, এটাই হচ্ছে মূলত রোজার মূল স্পিরিট বা মূল শিক্ষাটা হলো এটাই, যে রোজাটা যেন জামে মানে হয়। রোজাটা যেন কি হয়, শুধু ক্ষুধা পিপাসা নিবারণ করার নামে যেন রোজা না হয়। কামিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যমা, আছে না এমন অনেক রোজাদার আছে শুধুমাত্র কি মানে কষ্ট করা ছাড়া আর কিছুই হয় না, এরকম আছে। আবার রোজা রেখে মিথ্যে কথা বলা, অসত্য কথা বলা, গীবত শিকায়েত করা, এটাও কিন্তু কি রোজার যে একটা অ্যাকশন, এটা কিন্তু কমে যায়। সাহাবায়ে কেরামের সেই যুগে রোজার সিস্টেম নন স্টপ রোজা রাখতেন নবীজি এক সময়। এটাকে সাওমে বেসাল বলে, সাওমে বিসাল, নন স্টপ রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন, এর বেশি দিনও পর্যন্ত কাতরাতু মিনাল মা, এক ফোঁটা পানি খেতেন, সামান্য কিছু খেয়ে তিনি ইফতার করতেন, এমন ছিল। এটা রসুলের জন্য খাস ছিল, আল্লাহ রসুলের জন্য কি আল্লাহ নবী যখন সাওমে বেসাল করলেন তখন সাহাবায়ে কেরামও সাওমে বেসাল করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাওমে বেসাল করো, তোমরা পারবে না। বলে হুজুর আপনি পারলে আমরা কেন পারবো না? তখন নবীজি বললেন যে আসলে আমি পারি এই জন্য যে ইউতিমানি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় এবং আল্লাহ আমারে কি করে, পান করায়। তোমরা তো ঘুমাইলে ঘুম থেকে উঠে খাবার তালাশ করো, তোমাদের ব্যাপারটি ভিন্ন, আমার ব্যাপারটি কি ভিন্ন। রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো তুলনা চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা আলাদা একটা রূহানি পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এরকম ঘুমের মধ্যে পড়ে যেত, খাবার আসতো রেখে দিত, মানে এইভাবে তারা রোজা রাখছেন। সেই রোজার বিষয়টি এখানে মূলত বর্ণনা করা হয়েছে। এবং উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সূরা বাকারার যে 87 নম্বর আয়াত, এই আয়াতের মূলত তাফসিরে ইমাম তিরমিজি এই হাদিসটাকে এনেছেন। বিকাল হাদাসানা আব্দু ইবনে হুমায়দিন আখবারানা ওবায়দুল্লাহ ইবনে মুসা আন ইসরাঈল ইবনে ইউনুস আন আবি ইসহাক আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আযিব রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, তিনি বলেন কানা আসহাবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা রাজুলুস সাইমান ফাহাদার আল ইফতার। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যখন রোজা রাখতো তখন রোজা রাখতে রাখতে এক পর্যায়ে যখন ইফতারের সময় হয়ে যেত ফানামা, ঘুমায় পড়তেন। কাবলা আন ইফতারা, কিসের আগে? ইফতারের আগে। ইফতারের আগে কি করতেন? ঘুমিয়ে পড়তেন। লাম ইয়াকুল, খেতেন না। কি করতেন না? খেতেন না। লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু, না রাতে না দিনে, হাত্তা ইউমসিয়া, এমনকি সন্ধ্যা হয়ে যেত, রাতেও খেতেন না দিনেও খেতেন না, না খেয়ে থাকতো, ঘুমের মধ্যে কাটাই দিতেন। ওয়াইন্না কাইস ইবনে সিরমা, হযরতে কাইস ইবনে সিরমা, উনি আনসারী গোত্রের ছিলেন, এই জন্য তাকে আনসারী বলা হয়। কাইস ইবনে সিরমা আল আনসারী কানা সাইমান, তিনি রোজাদার ছিলেন। ফালাম্মা হাদারাহুল ইফতার, তার কাছে যখন ইফতার উপস্থিত হলো, আতা ইমরাআতাহু, তিনি তার স্ত্রীর কাছে আসলেন। ফাকাল, অতঃপর বললেন হাল ইনদাকে তাআম, এই আমার স্ত্রী, তোমার কাছে কি কোনো খাবার আছে ইফতার করার মতো? ক্বালাত, তার স্ত্রী বলল লা, না খাবার তো নেই। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাক, আপনি যদি মনে করেন যে আপনি ইফতার করবেন তাহলে আমি আপনার জন্য একটু সামনে একটু চলি, সামনে একটু যাই, খোঁজ করি, আপনার জন্য ইফতার খুঁজে নিয়ে আসি। ওয়া কানা ইয়াউমাহু ইয়ামালু, আর সেই সময় তিনি কাজ করতেন। ফা গালাবাতুহু আইনুহু, সারাদিন কাজ করার কারণে এক পর্যায়ে মানে ঘুম তাকে
তারপর গালেব হয়ে গেছে। ওয়াজাআতহু, তার কাছে আসলো ইমরাআতুহু, তার স্ত্রী অনেক কষ্ট মষ্ট করে কিছু খাবার দাবার এনেছে। ফালাম্মা রাআতহু, যখন স্ত্রী তাকে দেখলো যেন সে ঘুমিয়ে পড়ছে, ক্বালাত, তখন সে বলল খাইবাতান লাক, আহারে আফসোস তোমার জন্য, দুঃখ হচ্ছে, তোমার ধ্বংস হোক, মানে একটু খারাপ মনে করলো আর কি, এই শব্দটা ব্যবহার করা হয়। আহা, তুমি আবার ঘুমায় পড়লা, তোমার জন্য আমি এত কষ্ট করে খাবার আনলাম, তুমি খাও নাই। ফালাম্মা ইনতাসাফান নাহার, এরপরে যখন না খাওয়ার কারণে যখন একেবারে দুপুর হয়ে গেল, নেসফুল নাহার হলো, নেসফুন নাহার, যখন ফালাম্মা ইনতাসাফান নাহার, এখন যখন ঠিক দুপুর যখন হয়ে গেল, গুশিয়া আলাইহি, এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়লেন। মাগশিয়ান আলাই, গুশিয়া আলাই মানে কি মাগশিয়ান, সে এক পর্যায়ে কি হয়ে গেল, বেহুশ হয়ে পড়লো। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি আল্লাহ নবীর কাছে উল্লেখ করা হলো। ফানাযালাত হাযিহিল আয়াত, তখন আয়াত নাজিল হলো, ওয়াহিল্লাত লাকুম, তোমাদের জন্য, উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে, লাইলাতাস সিয়াম, মানে কি রোজার রাতে, আর রাফাস ইলা নিসাইকুম, তোমরা নারীদের সাথে মুজামাত করবে, সম্ভোগ করবে, ফিজিক্যাল রিলেশনে তোমরা সেখানে করতে পারবে, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। ফাফারেহু বিহা ফারহান সাদিদা, সাহাবায়ে কেরাম যা না খুশি হলো, এত খুশি হলো, মানে একটা মাস, আর যদি কেউ নতুন বিয়ে শাদী করে 1 মাস তা মানে ইন্তজার করা, এটা তো বড় কঠিন। এবং আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, একেবারে সুবহে সাদিকের আগ পর্যন্ত খাও, আবার এদিকে সূর্য ডুবার পরে খাওয়া শুরু করো, সূর্য ডুবার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত, এই সময় পর্যন্ত খেতে পারবে। তো সাহাবায়ে কেরাম এগুলো খেত না, মানে সারাদিন রাত রোজা রাখছো। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হাসান, এবং কি হাদিসটি হাসানুন মিন ওয়াজহিন ওয়া সহিহুন মিন ওয়াজহিন, একদিক থেকে হাদিসটি হাসান, আর একদিক থেকে হাদিসটি কি সহিহ। তো এই যে খাইবাতান লাক, এটা সাধারণত ইজা কানা বিগাইরি লিউম্মিন ইয়াজিবু নাসাবাহু ইল্লা জাযা ওয়াল খাইবা আল হিরমান, সাধারণত কেউ যখন কোনো বরকত থেকে বঞ্চিত হতো, শব্দটি ব্যবহার করতো খাইবাতান লাক, কি বলতো খাইবাতান লাক। পরে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। বিকালা হাদাসানা হান্নাদুন আখবারনা আবু মুআবিয়া আনিল আমাশ আন জাররিন আন ইউসাই আল কিন্দি আনিন নু'মান ইবনে বাশীর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ক্বালা আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন রাওয়াহু মানসুর। হযরতে নু'মান ইবনে বাশীর, হযরতে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেন। একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি আয়াতের তাফসীর করেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় কি করব, সাড়া দেব। এটা সূরাতুল বাকারার 60 নম্বর আয়াত। ক্বালা, তখন তিনি তাফসীর করেছেন, দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে মুস্তাকিল একটি ইবাদত, দোয়াটাই হচ্ছে মুস্তাকিল একটি কি ইবাদত। অনেকেই বলে দোয়া লাগে না, দোয়া লাগে না, আছে না এরকম, দোয়ার দরকার নাই, দোয়াটা যে একটা ইবাদত। এবং বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় কি করব, সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয় যারা অহংকার করবে, আন ইবাদাতি, আন দুআই, আমার কাছে দোয়া করা থেকে, আমার কাছে কি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, মনে রেখো তাদের ঠিকানা হবে কোথায়, জাহান্নাম, তাদের ঠিকানা হবে কোথায়। তাহলে দোয়া করা থেকে তারা বিরত, যারা বিরত থাকে তাদের ঠিকানা হবে কি, জাহান্নাম দাখিরিন। এটা সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরাতুল মুমিন 60 কি 62 নম্বর আয়াতের মধ্যে এটা আছে। তো এই 60 নম্বর আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে যারা দোয়া করা থেকে বিরত থাকে, যারা দোয়া করা থেকে কি করে, বিরত থাকে, তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। অনেকেই দোয়া করতে চায় না, বিশেষ করে মাল্লাম ইয়াসআলিল্লাহ, হাদিসে স্পষ্ট আছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আল্লাহ তার প্রতি কি করেন, রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও চাও কার কাছে, আল্লাহর কাছে, দেওয়ার মালিক কে, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে আর প্রিয় কোনো জিনিস নেই। এজন্য দোয়া করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে। যেখানে দোয়া দোয়া দোয়া, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের কি মগজ, দোয়াটা হচ্ছে ইবাদতের কি। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে বিশ্বাস করি, আমরা যারা
মাশায়েখ এজাম আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করি, আমরা ফরজ নামাজের পরে দোয়া করি না আমরা? এবং এটি প্রমাণিত এই তিরমিজির হাদিসের মধ্যে আছে, 3233 নম্বর হাদিস স্পষ্ট। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন নামাজ পড়বেন, ফাকুল আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী আসআলুকা ফিআল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন তার দোস্তকে, হে দোস্ত আপনি বলুন ইন্নী আসআলুকা ফিআল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া হুব্বাল মাসাকিন। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলাই দোয়া করতে বলছেন। আল্লাহর নবীকে দোয়া করতে বলছেন কে? আল্লাহ তাআলা। ওয়াকালা ইয়া মুহাম্মদ, ওয়াকালা ইয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতা, আপনি যখন নামাজ পড়বেন, নবী আপনি যখন নামাজ পড়বেন, ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাত। তা আল্লাহ তাআলা নবীকে দোয়া করতে বলেছেন। ইমাম বুখারী আত-তারিখুল কাবীরের মধ্যে, যেটা 1772 নম্বর হাদিস, 1772 হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, যে আল্লাহর নবী নামাজ শেষে দোয়া করতেন। আল্লাহর নবী নামাজ শেষে কি করতেন? দোয়া করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, আল্লাহর নবী দোয়া করতেন ফি দুবুরি সালাতিহি, নবীজি তার নামাজের পরে কি করতেন? দোয়া করতেন। আর একটি হাদিস আছে আল মুজামুল কাবীর লিত-তাবারানি, আল মুজাবুল কাবীর, এবং বলা হয়েছে রিজালুহুম সিকাত, রিজালুহুম সিকাত, সমস্ত রাবীগণ হচ্ছেন বিশুদ্ধ। 9411 নম্বর হাদিসের মধ্যে আনাস বিন মালিক খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খাদেম সাহাবী, তিনি এটা বর্ণনা করছেন যে কানা মাকামি বাইনা কাতিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইজা সাল্লামা, আল্লাহ নবী যখন নামাজ থেকে সালাম ফেরাতেন কলাতেন আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু, আল্লাহুম্মা জাআল খাওয়াতিমা আমালি রিদওয়ানাক, আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক। হাদিসটি স্পষ্ট সহিহ হাদিস। এবং হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম বর্ণনা আসছে, সেম বর্ণনা। এখন আমরা যারা দোয়া করি, নামাজের পরে দোয়া করা যাবে, নামাজের পরে কি করা যাবে? কিন্তু অনেকে বলে দোয়া করেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই যে সম্মিলিত দোয়া করা, এটা প্রমাণিত কিনা? সম্মিলিত দোয়া করা যাবে কিনা? সম্মিলিত দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হাদিস আসছে। কি? সহিহ বুখারী 1029 নম্বর হাদিস, যেটি এই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসটা তোমরা প্রায় সময় এটা শুনে থাকো। বেশ করে আতা রাজুলুন আরাবিয়ুন মিন আহলিল বাদওয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য বেদুইন লোক আল্লাহর নবীর দরবারে আসলেন। একজন গ্রাম্য আল্লাহর হাবিবের দরবারে আসলেন ইয়াউমাল জুমআ, জুমার দিন। কোন দিন? জুমার দিন একজন গ্রাম্য বেদুইন লোক আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ফাকালা, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হালাকাতিল মাশিয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসপত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকাল ইয়াল হালাকান নাস, মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর, বৃষ্টি হচ্ছে না হুজুর, আমরা খুব বিপদে আছি, আপনি একটু দোয়া করুন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী তখন তার দুই হাত মোবারক, দস্ত মোবারক তিনি উঠাই দিলেন এবং নবীজি কি করলেন? দোয়া করলেন। ওয়ারাফা আন্নাস আইদিয়াহুম, মানুষেরা, নবী যখন হাত তুলেছে মানুষেরাও তখন কি করছে? হ্যাঁ, মানুষেরাও কি করছে? নবী হাত তুলেছে, মানুষেরাও কি করছেন? হাত তুলেছেন। রাফা আন্নাস আইদিয়াহুম মা হু ইয়াদউনা, নবীর সাথে তারাও কি করলো? দোয়া করতে লাগলো। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা ইজতিমাই দোয়া করা যায়, ইস্তিমাই কি করা যায়? নবী দোয়া করছেন, সাহাবায়ে কেরামও কিন্তু দোয়া করেছেন। সম্মিলিত মুনাজাত কিন্তু এখান থেকে প্রমাণিত। এবং নবী যখন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলে সম্মিলিত মুনাজাতে অংশ নিয়েছেন। সাহাবায়ে কেরাম কি আমিন আমিন বলে সম্মিলিত মুনাজাতে কি করেছেন? অংশ নিয়েছেন। এটা স্পষ্ট একটা হাদিস। এছাড়াও মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদ 17347 নম্বর হাদিস, 17300, মুস্তাদরাক আলা সহিহানের 5478 নম্বর হাদিস। তারপরে তোমার আল মুজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে হাদিসটি আসছে। হাবিব ইবনে মাসলামা আল ফেহরি হাদিসটি বর্ণনা করেছেন। কে? হযরত হাবিব ইবনে মাসলামা আল ফেহরি। ওয়া কানা মুস্তাজাবান, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি কি ছিলেন? তিনি যাই দোয়া করতেন সেগুলো আল্লাহর দরবারে কবুল হতো। আন্নাহু উম্মিরা আলা জাইশিন ফাদারিবাদ দুরুব ফালাম্মা লাকিয়াল আদু ওয়া ক্বালা লিন-নাস সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে মাসলামা আল ফিহরি, যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তাকে একবার একটি বাহিনীর প্রধান নিযুক্ত করা হলো। তিনি চিফ অফ কমান্ডার হলেন। তিনি কি হলেন? যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর তিনি যখন শত্রুদের সম্মুখীন হচ্ছিলেন,
তখন লোকদেরকে বললেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি একটা কথা বলেছেন, সেটা কি, যে লা ইয়াজতামিউ মালাউন, লা ইয়াজতামিউ, যখন কোনো দল একত্রিত হয়, মালাউন মানে দল, কি লা ইয়াজতামিউ মালাউন, কোনো দল একত্রিত হয় না, ফায়াদু, যখনই একত্রিত হয়, ফায়াদু, তখন তারা দোয়া করে। তাহলে যখন কোনো একটি দল একত্রিত হয়ে দোয়া করে, ফা ইয়াদু বা'দুহুম, কিছু মানুষ দোয়া করে, ওয়া ইউআম্মিনু সাইরুহুম, আর কিছু মানুষ আল্লাহুম্মা আমিন, যেমন ইমাম সাহেব দোয়া করে, আমরা সবাই কি বলি, আমিন আমিন বলি। তাহলে কিছু মানুষ ফায়াদু বা'দুহুম ওয়া ইউআম্মিনু সাইরুহুম, ওয়া ইউআম্মিনু, কিছু মানুষ দোয়া করে আর কিছু মানুষ কি করে, আমিন আমিন বলে। এই যে কিছু মানুষ দোয়া করে, কিছু মানুষ আমিন আমিন বলে, ইল্লা আজাবাহুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। তাহলে বোঝা গেল ইজতিমাই দোয়া করলে এই দোয়া কবুল হয়, ইজতিমাই দোয়া করলে দোয়া কি কবুল হয়। এখানে সাহাবী দোয়া করলেন, এবং সাহাবী যেন সাহাবী না, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, এবং আমিরুল জাইশ, সেনাপ্রধান ছিলেন তিনি। তো এমন একজন বিখ্যাত সাহাবী, তো সাহাবীকে মানতে তো কোনো বাধা নেই, সাহাবীকে মানতে কোনো বাধা আছে? তাহলে যে দোয়া যে করা যাবে, উজিবু দাওয়াতাদ দাই ইজা দান ফালইস্তাজিবু লি, উজিবু দাওয়াতাদ দাই ইজা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন, আছে না কোরআন কারীমে আয়াত, এটা সূরা বাকারার 186 নম্বর আয়াত, 186 নম্বর আয়াত। তাহলে এই যে দোয়া করার বিষয়টি, তাহলে দোয়া যে করা যাবে এটা তার প্রমাণিত হলো, ইস্তেমাই দোয়া করা যাবে। ইস্তেমাই কি, হ্যাঁ ইজাদা, যখনই দোয়া করতে মন যায়। এবং এটা আল্লামা হাইসামি রহমাতুল্লাহ আলাই, আল্লামা হাইসামি বলছেন যে এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। এটা কি হাসান পর্যায়ের হাদিস। এবং আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে ইস্তেমাই একটা দোয়ার কথা বলা হয়েছে। ইস্তেমাই একটা দোয়া। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আমরা একটা বড় বিপদে পড়ছিলাম, বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। সালমান ফারসি তিনি একটা হাদিস বর্ণনা করছেন, মা রাফা কওমুন, আল্লাহর হাবিব বলেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহ, আকুফাহুম মা রাফা কওম, এখানে কওম শব্দ ব্যবহার করছেন। এর অনেকে চোখে দেখে না, কি করে না, ইস্তেমাই দোয়া চোখে দেখে না। মা রাফা কওমুন, কওমুন শব্দের ব্যবহার করেছে। মা রাফা কওমুন আকুফাহুমুল্লাহ, আকুফাহুমুল, আকুফাহুম ইলাল্লাহ, আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআ, যখন কোন জামাআত তাদের প্রয়োজনটাকে পূর্ণ করা আসা আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহর দরবারে কি করে, আকুফাহুম ইলাল্লাহ, আল্লাহর দরবারে, ইয়াসআলুনাহু শাইআ, তার কাছে কোনো কিছু প্রার্থনা করে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, তখন আল্লাহ পাকের হক হলো, আল্লাহ পাকের হক হয়ে যায়। আল্লাহর হক হলো সে যা চাইবে তাকে তা প্রদান করা। ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়াদা ফি আইদিহিমুল্লাযী সাআলু, ফি আইদিহিমুল্লাযী সাআলু, তারা যা চাইবে এটা দেওয়া, এটা আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ, এই হাদিসটা কি সহিহ। এরকম কত সহিহ হাদিস যে আছে তার কোনো শেষ নাই। কিন্তু এটাকে মানে ফরজ নামাজের পরে দোয়া করলে সেটা বেদাত হবে। কেন এটা বেদাত হবে, কেন, কোন কারণে বেদাত হবে? ফরজ নামাজের পরে দোয়া করাকে অনেকে বলছে জরুরি মনে করে। আমরা কেউ জরুরি মনে করি না। আমরা কি কেউ জরুরি মনে করি ফরজ নামাজের পরে দোয়া করা? দোয়াকে নামাজের অংশ মনে করি না, নামাজের অংশ। এছাড়া নামাজ পূর্ণ হয় না দোয়া না করলে, এই আকীদা আমরা রাখি না। এই আকীদা আমরা কেউ রাখি, এই আকীদা কিন্তু আমরা কেউ রাখি না। তো সুতরাং দোয়া করলে তারা এটাকে মানে নাজায়েজ বলতেছে। এগুলো কি বলতেছে? বলে এগুলো বেদাত, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, দোয়া করবেন না। দোয়া তারা করতেই বলে না, মানে দোয়াটাকে এত নেগলেক্ট করছে। অথচ জামে তিরমিজির হাদিস 3499 নম্বর হাদিস, 3499 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, রসুলকে বলা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন। নবী বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কি করে নেন, কবুল করে নেন, এবং দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন। আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি শুনেন। নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা ওয়া জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া। তাহাজ্জুদের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। তাহাজ্জুদের দোয়াটাও কি আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়। তাহলে দোয়া করতে কোনো বাধা আছে নাকি?
দোয়া করতে কোনো বাধা আছে? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যাবে, হাত তোলা যাবে। সুনানে আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, 1488 নম্বর হাদিস সুনানে আবি দাউদের। ফাসআলুল্লাহ, এবং চাওয়ার আদব হচ্ছে আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। চাওয়ার আদব কি? হাত তুলে চাওয়া। চাওয়ার আদব কি? হাত তুলে চাওয়া। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, আল্লাহর শরম লাগে যে আমার বান্দা আমার কাছে চাইলো অথচ আমার বান্দারে আমি খালি হাতে ফেরত দিব। এটা আল্লাহ পাকের শর্মিন্দা হয়। আল্লাহ পাকের কি হয়? শর্মিন্দা হয়। আল্লাহ চান বান্দার চাওয়া পাওয়াটাকে কবুল করে নিতে। বিকেল হাদাসানা আহমদ ইবনে মানিন আখবারনা হুসাইমুন আখবারনা হুসাইনিন আনিশ শাবি আখবারনা আদি ইবনে হাতিম ক্বালা লাম্মা নাযালাত হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা যালিকা বায়াজুন নাহার মিন সাওয়াদিল লাইল। একটা হচ্ছে বায়াজুন নাহার, দিনের শুভ্রতা, আর একটা হচ্ছে কি সাওয়াদুল লাইল, রাতের কি? অন্ধকার। রাতের কি? একটা হচ্ছে দিনের শুভ্রতা, মানে সুবে সাদেক, একটা সুবে কাযিব। একটা হলো সুবে সাদেক, একটা কি? সুবে কাযিব। قال أبو عيسى هذا حديث حسن صحيح. بقال حدثنا أحمد بن منين أخبرنا هشيم أخبرنا مجالد عن الشعبي عن عدي بن حاتم عن النبي صلى الله عليه وسلم مثل ذلك. وبقال حدثنا ابن أبي عمارة حدثنا سفيان عن مجالد عن الشعبي عن عدي بن حاتم قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الصوم, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম রোজার সম্পর্কে। فقال, অতঃপর তিনি বলেন, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। قال فأخذت إقالين, আমি তখন নিলাম দুইটা রশি, সুতা নিলাম দুটো। একাল নিছে, কি নিছে? দুটো সুতা নিছে। একালাইনে আহাদুহুমা আবিয়াদ, একটা সুতা নিছেন তিনি কি? সাদা। ওয়াল আখারু আসওয়াদু, আর একটা সুতা নিছেন কি? কালো। একটা সাদা সুতা আর একটা কি? কালো সুতা। ফাজাআলতু, এই জন্য যদি কেউ স্বাভাবিক অনুবাদ করো তাহলে অনুবাদ হবে না। শাব্দিক অনুবাদ করলে হবে? সব জিনিস শাব্দিক অনুবাদ করলে অনুবাদ হয় না। শাব্দিক অনুবাদ করলে অনুবাদ হয় না। হবে? শাব্দিক অনুবাদ করা যাবে না। আল্লাহর কোরআনের শাব্দিক অনুবাদ করা যাবে না। এটার মর্ম তথ্য উপলব্ধি করতে হবে, নাহলে তো অনুবাদ হবে না। ওই তো সাহাবী নিছে, কি নিছে? একালাইনে দুইটা সুতা নিছে। আহাদুহুমা আবিয়াদুন, একটা নিচে কি? সাদা সুতা। ওয়াল আখারু আসওয়াদুন, এটা কি? কালো সুতা। ফাজাআলতু আনদুরু, আমি তাকাইতে লাগলাম ইলাইহিমা, দুইটার দিকে, যে পার্থক্য হয় কিনা সাদা সুতা থেকে। এখানে সাদা সুতার দ্বারা উদ্দেশ্য কি, কালো সুতার দ্বারা উদ্দেশ্য কি, এটা তো আর সে বুঝে না। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন বললেন, শাইয়ান, এমন কিছু, লাম ইয়াহফাজুহু সুফিয়ান, সুফিয়ান বলছে আমি এটা সংরক্ষণ, সুফিয়ান এটা সংরক্ষণ করে রাখতে পারেন নাই। ক্বালা ইন্নামা হুয়াল লাইলু ওয়ান নাহার, সাদা সুতা মানে দিন আর কালো সুতা হচ্ছে রাত। সাদা সুতা কি? সাদা সুতা হচ্ছে দিন আর কালো সুতা কি? রাত। তুমি এটা কি বুঝছো? তুমি যারা অরিজিনাল সাদা সুতা আর অরিজিনাল কালো সুতা লইছো, তাহলে শাব্দিক অনুবাদ করলে হবে না। আইয়ুল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ইযা কুমতুম ইলাস সালাত, আইয়ুল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইযা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, ইলাস সালাত নামাজে, নামাজে ফাগসিলু উজুহাকুম, চেহারা ধুতে করো। নামাজ দাঁড়াবো তখন চেহারা ধুতে করবো নাকি নামাজের আগে? শাব্দিক অনুবাদ করলে তো নামাজে দাঁড়ায় চেহারা ধুতে করতে হবে। নামাজের দ্বারাই কি করতে হবে? ইজা আরাত্তুমুল কিয়াম, অনুবাদ হবে কি? ইজা আরাত্তুমুল কিয়াম, ইজা আরাত্তুমুল কিয়াম, এটা বুঝতে হবে। ইজা আরাত্তুমুল কিয়াম, যখন তোমরা কিয়ামের জন্য ইচ্ছে পোষণ করবে, তাহলে এটা বুঝতে হবে। না বুঝলে তো ফিতনা, না বুঝলে কি? ফিতনা। ফিতনা যেমন আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুম, তোমাদের মা সমূহ হারাম করে দিয়েছে। উম্মাহাতুকুম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহ তোমাদের জন্য কি করা হয়েছে? হারাম করে দিয়েছে। মা সমূহ হারাম করা হয়েছে কি? কথা বলা কি? এখানে হুররিমাত আলাইকুম মানে কি? আই নিকাহ উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহকে বিবাহ করা হারাম। তোমাদের মা সমূহকে কি করা? বিবাহ করা হারাম। বিবাহ করা কি? হারাম। এজন্য সিফাতের ব্যাপারে আমাদের কাছে সিফাতের বিষয়, অনেক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন ওইভাবে যদি আমরা বলি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আছেন আরশে, ইস্তিবা আছেন, আমরা বলি কি? ইস্তিবা। এই সিফাতের ব্যাপারে আমাদের কথা হচ্ছে ইসবাত মাআত তানজি, ইসবাত মাআত তানজি। ইসবাত মানে আল্লাহ তাআলার সিফাতগুলোকে আমরা সাব্যস্ত করি কিসের সাথে? মাআত তানজি। মানে মাআত তানজি মানে মুশাব্বিহা মুজাসসিমারা যা বলে, মুআত্তিলারা যা বলে, মুআত্তিলা যারা বলে, জাহামিয়ারা যা বলে, জাহামিয়া, মুআত্তিলা। মুআত্তিলা বলা হয় কাদেরকে? যারা আল্লাহ পাকের সিফাতকে স্বীকার করে না। নুফাত বলা হয় এদেরকে। কি বলা হয়? আহলুন নুফাত। কি বলা হয়? নফি থেকে নুফাত। নফি থেকে কি? যারা আল্লাহ পাকের সিফাতকে ডিনাই করে, যারা আল্লাহ পাকের সিফাতকে কি করে? ডিনাই করে, তাদেরকে বলা হয় আহলুন নুফাত। এদেরকে এই ডিনাই করাটাকে বলে তাআতিল। কি বলে? এই জন্য বলছে না সিরাতে মুস্তাকিম বাইনাত তাশবিহ ওয়াত তাআতিল। নুরুল আনোয়ার পড়ছো না? বাইনাত তাশবিহ ওয়াত
সিফাত সিরাতে মুস্তাকিম বাইনাল আকলি ওয়াল মাহাব্বাত, বাইনাল আকলি ওয়াল মাহাব্বাত, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তাআতিল। তাআতিল মানে যারা আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করে। আমরা কি আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করব? লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ পাকের কি 199টা নাম আছে, এগুলো আল্লাহ পাকের সিফাত, সিফাতি নাম। একটা হলো জাতি নাম, একটা হলো কি আল্লাহ পাকের সিফাতি নাম। একটা জাতি আর একটা কি। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ এনেছেন রাদ্দান আলাল জাহমিয়া, জাহমিয়াদেরকে রদ করবার জন্য। রদ্দান আলাল জাহমিয়া, জাহমিয়াদেরকে রদ করবার জন্য। কারণ জাহমিয়ারা আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করে। আল্লাহ পাকের সিফাতকে কি, আর মুজাসসিমারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেমন হাত আছে পা আছে, আল্লাহর এরকম হাত আছে পা আছে। মুশাব্বিহারা তারা আমাদের মতো এরকম সাদৃশ্য করেছেন। মুআত্তিলারা সিফাতকে পরিপূর্ণভাবে তারা অস্বীকার করেছেন। মুআত্তিলা এদেরকে বলে আহলুন নুফাত। আর আমরা বলি যে আল্লাহ পাকের সিফাতকে আমরা বিশ্বাস করি, আমরা এটাকে কখনো তাফবিজ করি। কি করি? তাফবিজ মানে এটার ব্যাপারে কোনো চুপচাপ, আমরা এই ব্যাপারে কোনো কিছু বলি না। আল্লাহু আলাম, আল্লাহ কি ভালো জানেন। আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ভালো জানেন এগুলোর ব্যাপারে। আমরা বলি যে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, লাইসা নেই, কামিসলিহি তার রূপ শাইউন, কোনো কিছু, আল্লাহ কোনো কিছু তার মতো নেই। অথচ আল্লাহ পাক রব্বুল সিফাত বর্ণনা করছেন না সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এগুলো আল্লাহ পাকের সিফাত না। আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা। আসনা লাহুল আসমাউল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, এই যে সিফাতি নাম। তো মুআত্তিলারা বলে যে না, এগুলো আমরা বিশ্বাস করি না। আবার মুজাসসিমারা ওরা বলে যে না, আল্লাহ পাকের সিফাত আছে আমাদের মতো, আমাদের মতো আল্লাহর হাত আছে, আমাদের মতো কি আছে, আল্লাহ পাকের হাত আছে। নাউজুবিল্লাহ, এই আকীদা আমরা পোষণ করি। ওই যে দেখলাম কয়েকদিন আগে সম্মেলন হলো, মাদ্রাসার টেকসই কিভাবে শিক্ষা ব্যবস্থা করবে। এক বক্তা তো বলেই ফেললো যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন এটা জানে না। এটা কি জানা জরুরি আল্লাহ কোথায় আছেন? তা আয়না দিয়ে প্রশ্ন করা হয় সাধারণত যখন কোনো কিছু স্থান বুঝাই, যে আয়না জায়েদ, জায়েদ কোথায় আছে না, আয়না জায়েদুন, জায়েদ কি কোথায়, মানে আয়না দ্বারা প্রশ্ন করলে তো এটা স্থান বুঝাই। কি বুঝাই? স্থান বুঝাই। তা আল্লাহর জন্য কি স্থান নির্ধারণ করা জায়েজ আছে? আল্লাহর জন্য কি স্থান নির্ধারণ করা জায়েজ আছে? এটা তো শিরকি আকীদা, এটা কুফরি আকীদা। কারণ স্থানের স্রষ্টা আল্লাহ তাআলা, দিকের বানাইছেন কে? আল্লাহ তাআলা। দিকের স্রষ্টা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দিকগুলো বানাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতও তেমন কাদিম। আমরা বলি না যে আল্লাহ পাকের সিফাতগুলো আল্লাহ থেকে আলাদা, এটা আমরা বলি না। আল্লাহ পাকের সিফাতগুলো কি আল্লাহ থেকে আলাদা? আল্লাহ পাকের আলাদা। কিন্তু মুআত্তিলারা বলে কি, ওদের কথা হলো মুআত্তিলা এবং আহলুন নুফাত যারা, তারা বলে যে সিফাত এবং মওসুফ দুটো আলাদা জিনিস। দুটো কি? দুটো কি আলাদা জিনিস। সিফাত এবং মওসুফ দুটো কি? দুটো কি আলাদা জিনিস না এক? এক বলতে ওইরকম আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতগুলো আল্লাহ থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। আল্লাহ থেকে আলাদা করার কি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ থেকে আলাদা করার সুযোগ নাই। তো ওরা বলছে যে সিফাত একটা আলাদা, সিফাত একটা আলাদা বিষয়। যে মনে করো যে তোমার নাম কি? খায়রুল, খায়রুল আলিম, খায়রুল কি আলিম, এটা খায়রুল আমিন আলিমুন, খায়রুল আলিম একজন আলিম, অথবা খায়রুল আলিম জাহেল। তো এগুলো তার সিফাত না, আলিম একজন জাহেল। তো এই যে সিফাতগুলো, তা খায়রুল আলম থেকে এই আলিম সিফাতটাকে আলাদা করা যায়? আলাদা করা যাবে? তার এলেমটা আমাদের খায়রুল থেকে এলেমটা আমার আলাদা বের করে দাও, এটা করা যাবে? তো এই আলিমুন সিফাতটাকে আলাদা করা যায় না। তো মুআত্তিলা যারা, আহলুন নুফাত যারা, মুতাজিলা যারা, তারা এগুলো বলে যে না, এটা সিফাত, মাওসুফ এবং সিফাত এগুলো দুটো আলাদা। আল্লাহ থেকে আল্লাহর সিফাতগুলো কি আলাদা। তো এগুলো যদি আলাদা হয়, তাহলে আলাদা হলে তো আল্লাহ পাকের অনেকগুলো অস্তিত্ব কায়েম করে। আল্লাহ পাকের অনেকগুলো কি অস্তিত্ব, অনেকগুলো আল্লাহ আবশ্যক হয়ে যায়, অনেকগুলো আল্লাহ কি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, অনেকগুলো আল্লাহকে সাব্যস্ত করতে হবে। এই জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতকে তারা কি সাবেত করতে চায় না। আল্লাহ পাকের সিফাতগুলো কি করতে চায় না, তারা সাবেত করতে চায় না। আমরা বলি আল্লাহ পাকের সিফাতগুলো আলাদা করার কোনো সুযোগ নাই। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, তার রহমত সিফাতটা আল্লাহ থেকে কি আলাদা করার কোনো সুযোগ নাই। আল্লাহ, কারণ বান্দার সিফাত এখন বলছে, তাহলে তো বান্দাও তো দয়া করে, বান্দার সিফাতের সাথে আল্লাহর সিফাত মিলে যায়। বান্দার সিফাতের সাথে আল্লাহর সিফাত কি, আল্লাহর সিফাতের সাথে বান্দার সিফাত মিলে যায়। বলছি বান্দার সিফাতগুলো হলো হাদিস, বান্দার সিফাতগুলো কি আল্লাহ পাকের সিফাতগুলো, গুণাবলী, এগুলো কাদিম,
জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতও তেমন কি কাদিম। এটা মনে রাখতে হবে, আল্লাহ পাকের জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতও কি কাদিম। এই জন্য আমরা আল্লাহ পাকের সিফাতগুলো অনেক সময় কখনো কখনো আমরা তাবিল করি, আমরা ব্যাখ্যা করি। কি করি? ইস্তেওয়া মানে ইস্তাওয়াল্লাহ, আল্লাহ তাআলা সমাসীন হওয়া মানে কি আল্লাহ পাক ক্ষমতা নিলেন। কিনে নেন? ক্ষমতা নিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরশের ক্ষমতা নিলেন। তো এখানে ইস্তেওয়ার বিভিন্ন ব্যাখ্যা, প্রায় 19টির মতো অর্থ আছে। কয়টি? 19টির মতো অর্থ আছে। আল্লাহ পাকের ইয়াদ আছে, হাত। এখন যদি আমরা হাত বলি তো তোমার হাতের সাথে আমার হাত, এটা তো সাব্যস্ত মুজাসসিমাদের আকীদা। আল্লাহ পাকের ইয়াদকে ইয়াদেই বলতে হবে। আল্লাহ পাকের ইয়াদ আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর ইয়াদ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে। তোমারটা আমারটা হাত, ইয়াদের বাংলা বলা যাবে, এটা অনুবাদ করা যাবে ইয়াদ, এটার অনুবাদ করা যাবে কি ইয়াদ। কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে এটা না। বলছেন তাফসিরুহু, বলে তেলাওয়াতুহু তাফসিরুহু, তেলাওয়াত, এটার তেলাওয়াতটাই হচ্ছে তার তাফসির, ব্যাখ্যা। শুধুমাত্র তেলাওয়াত করে যাব, শুধুমাত্র কি তেলাওয়াত করে যাব, এটাই হচ্ছে তার কি তাফসির, এটা হচ্ছে তার ব্যাখ্যা। তা আহলুন নুফাত যারা এবং মুআত্তিলা যারা, তারা আল্লাহ পাকের সিফাতকে সাব্যস্ত করে না। আর আমরা বলি যে ইসবাত মাআত তানজি, ইসবাত মাআত তানজি, আল মুনাজ্জাহ, আল মুনাজ্জাহ আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র। লাইসা কা মিসলিহি শাই, লাইসা কা মিসলিহি শাই। আমি এখন ভালো আছি, মনে করেন এখন আমার মনটা ফ্রেশ আছে, এটা আমার ভালো গুণ একটা। কিছুক্ষণ পর আবার রাগ হয়ে যাবে, আমারটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়। আল্লাহটা কি চেঞ্জ হবে? আল্লাহ তাআলা আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনও ওইরকম আছেন। আল্লাহ পাকের সিফাতের কোনো পরিবর্তন নাই, আল্লাহ পাকের সিফাতের কোনো পরিবর্তন নাই। যে আল্লাহ 100 বছর আগে শুনতেন, এখন আল্লাহ শুনেন না, এরকম আকীদা তো কুফরি আকীদা। এরকম আকীদা কি আকীদা? তা আল্লাহ তাআলা কোন স্থানের মধ্যে ঢুকে গেছেন যে আরশের ভিতরে আল্লাহ সমাসীন আছেন, এটা তো বটগাছের ভিতরে ভগবান ঢুকার মতো। বটগাছের ভিতরে কি ভগবান ঢুকছে, আছে না? ওরা বলে না বটগাছের ভিতরে আল্লাহ ঢুকছে, মানে ওরা বলছে ভগবান ঢুকছে। তো এটা তো হুলুলি আকীদা। এটা কি আকীদা? এটা হুলুলি আকীদা। ঈসা আলাইহিস সালামের ভিতরে আল্লাহ ঢুকছেন, এগুলো যেমন কুফরি আকীদা, দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী। এটা খ্রিস্টানদের আকীদা, মুসলমানের আকীদা নয় এগুলো, মুসলমানদের আকীদা এগুলো নয়। মুসলমান আমরাকে ইসবাত মাআত তানজি, আল্লাহ পাকের সিফাতের ব্যাখ্যা হচ্ছে ইসবাত মাআত তানজি, ইসবাত তানজি, ইসবাত মাআত তানজি। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ইসবাত মাআত তানজি, এটা সবসময় মনে রাখবা। সিফাতের ব্যাপারে আমাদের এটা মৌলিক আকীদা, ইসবাত মাআত তানজি। কেউ এটাকে তাবিল, হ্যাঁ আমরা অনেক বিষয়গুলোকে তাবিল করি, অনেকগুলোকে তাফবিজ করি, হ্যান্ড ওভার করে দিই যে না এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। একমাত্র জানেন কে? একমাত্র জানে কে? আল্লাহ তাআলা। আমরা কাইফিয়াত জানি না, এটার কাইফিয়াত কেমন। আল্লাহ তাআলা আরশে আছেন, ইস্তিওয়া আছেন, আল্লাহ কেমনে আছেন আমরা জানি না। ইস্তিওয়া মালুম, কাইফিয়াত মাজহুল। ইস্তিওয়া মালুম, কাইফিয়াত মাজহুল। ইস্তিওয়া মালুম, কাইফিয়াতটা কি? মাজহুল। ওয়াসওয়ালু আনহা বিদআ, এই ব্যাপারে প্রশ্ন করা, আল্লাহ কেমনে আছেন, কি অবস্থায়, এগুলো সম্পর্কে ওয়াসওয়ালু আনহু বিদআ, এই ব্যাপারে প্রশ্ন করা, এটা বিদআত। এগুলো ব্যাপারে আমরা প্রশ্ন করব না। কি করব না? প্রশ্ন করব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো, এগুলো আমাদের কি করা যাবে না, এগুলোকে সিফাতগুলোকে বাংলায় ব্যাখ্যা করা বা এগুলোকে অনুবাদ করে বলা এটা খুব কঠিন। এই জন্য যতটুকু সম্ভব